মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যখন বারবার জানে যে এই রাজ্যে বোমা গুলি উদ্ধার হয়, কেন তারা তদন্ত করেনি? এই প্রশ্নগুলো ওঠে একের পর এক ঘটনা যা নাড়িয়ে দেবে সবাইকে। ফেব্রুয়ারি মাসের 1 তারিখ, 1 ফেব্রুয়ারি, গোলপার্কের ঘটনা। গোলপার্কে সোনা পাপ্পু, যিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, মানে ছালনাই কুত্তার নাম তার বাগার মতো, আঞ্চলিক দল কিন্তু তার নাম হচ্ছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। যাই হোক, তো সেই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সঙ্গে নাকি তিনি যুক্ত বা সদস্য বলে শোনা যায়। তার সঙ্গে ববি হালদারের গন্ডগোল এবং সেখানে গুলি। সেই অভিযুক্ত অর্থাৎ এই সোনা পাপ্পু, তাকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। কেন পারেনি? তার কারণ তাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। অথচ সেই সোনা পাপ্পু কিন্তু নিজে ফেসবুক লাইভ করে বলে যাচ্ছিল কথা। তার মানে অলরেডি পুলিশ তাকে ধরতে পারছে না, তার পিছনে কারণ বলছে তাকে নাকি ট্রেস পাওয়া যাচ্ছে না। আর একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, এই বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে কেউ মুখ খুললে, সামান্য কোনো ভিডিও কন্টেন্ট যারা তৈরি করেন, সেই সমস্ত কন্টেন্ট মেকার অর্থাৎ ভিডিও যারা তৈরি করছেন প্রত্যেককে পুলিশ খুঁজে খুঁজে ধরে। বেশি দূরে যেমন এই কদিন আগে একটা ঘটনা দেখেছেন, বেশি দূরে যদি যান, আমি আমার কথা বলতে পারি, আমার সরকারের বিরুদ্ধে করা ভিডিওর জন্য বাড়িতে চলে এলো কলকাতা থেকে পুলিশ এবং আমাকে ভিডিওর করার প্রায় 14-15 ঘন্টার মধ্যে ধরে নিল, অ্যারেস্ট করে নিল, নিয়ে ঢুকিয়ে দিল কোথায় না, একদম সোজা চলে গেল কলকাতাতে, লালবাজারে নিয়ে চলে গেল, সেখান থেকে নিয়ে গিয়ে বটতলা থানা। এই যে আমরা ঘটনা দেখলাম, আমাদের জন্য কোনো ইউটিউব ভিডিও তৈরি করুক বা ফেসবুক ক্রিয়েটার কেউ যদি হয়, তাদের ধরার জন্য পুলিশ একদম রেডি, তৎপর, সমস্ত কিছু জোগাড় করে ফেলে যে কিভাবে ধরতে হবে, সাইবার করে সবকিছু করে ফেললো। আর এক্ষেত্রে পারে না। তার মানে কি, মমতা বন্দ্যোপাধ্যায় চান না এদের ধরুক কেউ?